নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা দারুণ ইউনিক রেসিপি, যেটা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে কতটা মজাদার খেতে। তো চলো দেখে নেওয়া যাক। আর তার আগে বলে নিই, যদি তোমরা ভিডিওটাকে না লাইক করো তাহলে প্রথমে আগে লাইক করে নাও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে নতুন ভিডিওর আপডেটসের জন্য। তো চলো ঝটপট দেখে নিই আজকের রেসিপি। অনুষ্ঠান বাড়িতে যে পাবদা মাছের রেসিপিটা হয় সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল কিন্তু এইটা রান্না করা, বাট কিছু প্রসেস আছে যেটা জানলে রান্না করাটা একটু বেশি সুবিধা হয় আর ভীষণই টেস্টি হয়। প্রথমে এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 8 থেকে 10 খানা পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে হলুদটাকে কিন্তু মাছের গায়ে লাগিয়ে নিতে হবে, প্রপারলি লাগিয়ে নিচ্ছি যাতে ম্যারিনেশনটা ভালো হয়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে একটা একটা করে মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা মাথায় রাখবেন, ভাজার সময় কিন্তু মাছটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে আর পুরো চামড়ার মতো ছিঁড়ে আসবে, মাছগুলো কিন্তু প্রপারলি ভাজতে পারবেন না। তাই খেয়াল রাখবেন যেন একদম মিডিয়াম ফ্লেমে রাখা যায়, আর তাতে কি হয় মাছটা খুব ভালো মতো ভাজাও হয়ে যায় আর ইজিলি উঠে আসে কড়াই থেকে। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর কিছুক্ষণ ফোড়নটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। এবার কালো জিরে আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিন্তু মাথায় রাখবেন ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, হাই আঁচে কিন্তু রান্নাটা করবেন না। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে এইভাবে নরম করে ফেলবো। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু আমি টমেটোটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া সর্ষে আর পোস্ত বাটা। এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মাছটাতে আমি একটুখানি গ্রেভি রাখতে চাই, তাই জন্য আমি আরেকটু পরিমাণে জল ব্যবহার করব। মিক্সি ধোয়া জলই আমি দিয়ে দিলাম, আর ঝোলটাকে কিন্তু আমি একটুখানি ফুটতে দেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, এটা জাস্ট কালারের জন্য। আপনাদের যদি মনে হয় এটা অ্যাভয়েড করতে পারেন, আবার যদি মনে হয় না এটা দেবেন কালারের জন্য তাহলে এটা ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম, আমি ফুটিয়ে নিয়েছি, একটুখানি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারেই আমি ভেজে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে নেওয়া মাছগুলো সমস্ত এর মধ্যে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে। আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন তেল কিন্তু একদম রিলিজ করে যাবে, আর সাইড দিয়ে তেলটা ভাজতে আপনারা দেখতেই পাবেন। দেখছেন আমি সমস্তটা মিশিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর দেখবেন ফাইনালি একটা দারুণ গন্ধ বেরোচ্ছে যখনই আপনি এরকম কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দেবেন। আর ওপর থেকে কিন্তু কাঁচা সর্ষের তেলটা একদমই দিতে ভুলবেন না। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিট আবারও ঢাকা দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আর এরকম তারপরে ঢাকা তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি গরম গরম, আর এর সাথে থাকবে গরম গরম ভাত। তাহলে আশা করি দেখতে পেলেন এই রেসিপিটা কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইভাবেই যদি রান্না করতে পারেন তাহলে বুঝতে পারবেন কতটা মাত্রায় টেস্টি হয়। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই বুঝতে পারবেন এটা কিন্তু অন্য কোনো মাছের মতো অত ঝামেলার রান্না না হলেও খুব সহজে চটজলদি একটা টেস্টি রান্না অবশ্যই তৈরি হয়ে যায়। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।